গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শনিবার, এখন বাজে সকাল 7টা। হেঁটে এলাম, হাঁপিয়ে গেছি। প্রচণ্ড রোদ, সকাল 7টা বাজে। দেখো বাইরে আকাশটা, তাকানো যাচ্ছে না, রোদে ঝলমল করছে। এটা ইস্ট সাইড তো, পুরো এই মানে আমার ডাইনিং রুমে পুরো ইস্টের আলোটা পড়ে। প্রচণ্ড রোদ। চলো সুপার, দরজা জানলাগুলো খুলে দিই, সোফার উপরটা গোছাবো, নাইটিগুলো কাচতে হবে, রেখে দিই। জানলাগুলো পর্যন্ত খোলা হয়নি। আজকে ছুটির দিনে মেয়ে ঘুমাচ্ছে, এই ঘরে বিছানা পরে তুলবো, থাক এখন। দেখো এসির সুইচ অফ করতে হবে। দেখি কি রান্না হয় না হয়। আর শনিবার নিরামিষ, এই শাকটাকে তো বার করে রেখেছি, শাকটা লাল শাকটা হবে। ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডালের বড়ার তরকারি হবে, ধোকার ডালনা ভিজুক। আম কাটবো, যে আম বার করা আছে, ফ্রিজ থেকে সবজি বার করবো। ঝিঙে পোস্ত করার ইচ্ছা আছে। ঝিঙেটা কোথায় বাবা? কোথায় গেল ঝিঙে? ঝিঙে তো কালকেই গোছালাম। ও বাবা, একদম নিচে। ঝিঙে আলু পোস্ত হবে, বার করে রাখি। চলো চলো চালটাকে ধুয়ে রাখি, তাহলে কি গ্যাস সেভ হবে, টাইমও কম লাগবে, ভাতটাও ঝরঝরা হবে। যেন আমি চালটাকে ধুয়ে রাখি অনেক আগের থেকে, তোমরাও তাই করবে। দেখো এইখানে আমার একটা নিচে ড্রয়িং রুমও বলতে পারো, আর ড্রয়িং কাম বেডরুমও বলতে পারো। এইখানে মাঝে মাঝে আমি রেস্ট নিই বেডরুমে। এই যে দেখছো, এখানে বসে গল্পের বই পড়ি, দুপুরেও যখন অবসর টাইম। এইখানে সোফায় বসে, এই পাশে সোফা, উপরে গৌতম বুদ্ধ। নিচের বেডরুম তো তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর এই পাশে একটা ছোটো সিঙ্গেল বেড, মাঝে মাঝে রেস্ট নেওয়া হয়, গল্পের বই পড়ি, শুয়ে থাকি। এই পাশে ডাবল জানলা, পাশে আলমারি, এই পাশেও একটা জানলা। এই যে মাঝে মাঝে এখানে বসে, এই সোফায় বসে টিভি দেখা হয়। এইখানে আমার হারমোনিয়াম, এই যে হারমোনিয়াম। এই পাশে বেডরুম অ্যাটাচ একটা ব্যালকনি, যে বেশ বড় ব্যালকনিটা। তো চলো
দেখি দেখো, এখানে আমি 2 চামচ পোস্ত নিয়ে নিলাম। আর একটু বেশি নিই, খেতে ভালো হবে। এটা এখন ঘুরিয়ে নেব পোস্তটা। এই পাশে ঝিঙে আলু পোস্ত হবে, এই যে ঝিঙে আলু কাটা, আর এই শাক ভাজা হবে। আর এদিকে ধোকার ডালনা করার ইচ্ছা আছে, ভিজিয়ে রেখেছি, দেখা যাক কী হয়। আর এখানে তো দেখালাম চাল ভিজিয়ে রেখেছি। চল, স্নান হয়ে গেছে, পুজো করতে যাব। সানস্ক্রিনটা দিচ্ছি গরমে, সানস্ক্রিন না দিলে পুড়ে যাব, যা রোদ। চলো পুজো করে নিই, আবার পরে কথা হবে। আজকে তোমাদের ফুল গাছগুলো দেখায়, প্রচুর জবা ফুটেছে, দেখেছো বন্ধুরা? ফুল তুলবো, পুজো হয়ে গেছে, এবার স্নান করে বগন ভিলার নতুন পাতা, কি সুন্দর না, কি সুন্দর না। কলকে আছে, কলকে একটা টমেটো হয়েছে আমার গাছে, অনেক টমেটো গাছ ছিল বন্ধুরা, তুলে ফেলে দিয়েছি। টমেটো গাছ থাকলে ফুল কম হয়, ওই জন্য কয়েকটা রেখেছি। এই দেখো সিজেনিয়াম গাছ, কি সুন্দর না, গ্রিনের মধ্যে আগার দিকে এরকম রেড হয় পাতাগুলো, দারুণ লাগে দেখতে। বন্ধুরা প্রচুর ফুল ফুটেছে আজকে, দেখেছো? প্রচুর জবা, জবা, কলকে, নয়নতারা, নাকচম্পা, অনেক, মনটা ভরে গেল। বেল ফুলও আছে, চলো দেখিয়ে দিলাম অনেক ফুল। গাছ লাগা বন্ধুরা, এরকম ফ্রেশ তাজা ফুলে পুজো দাও, মনটা ভরে যাবে, ঠাকুর মঙ্গল করবে তোমাদের। পুজো করা কমপ্লিট, দেখে নাও, সকাল সকাল পুজো করে নিলাম। রাধা মাধবকে দর্শন করে নাও, রাধা মাধবকে দর্শন করে নাও। জয় বজরংবলী, সবার মঙ্গল করো, রাধা মাধব সবার মঙ্গল করো। সকাল সকাল পুজো হয়ে গেল। কেমন লাগছে আমার সিংহাসনটা সাজানো? কমেন্ট করে তোমরা ঝটপট জানাও। সব গাছের ফুল দিয়ে সাজানো, অপূর্ব সুন্দর লাগছে রাধা মাধবকে। হাসি হাসি মুখ রাধা মাধবের। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে গুটি গুটি পায়ে। ওই দেখো চড়ুই পাখি, দেখেছে? দাঁড়া, বড় করে দেখাচ্ছে, ওই যে বসে আছে, দেখতে পাচ্ছ? পালিয়েছে। রোজ আমার এইখানটায়, এই কর্নারটায় এসে দড়িতে বসে ডাকে ব্যালকনিতে। এখন একটু ভয়েতে দূরে সরে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে তারের ওপর বসে আছে। এই যে বাবু মশাই ডাকছে, এই যে রেগুলার ব্যালকনিতে ঠিক এই কর্নারটাতে এসে দড়িতে ডাকে, ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর। আজকে ক্যাপচার করে তোমাদেরকে দেখালাম। এই যে
বুঝতে পেরেছে, ওই জন্য আজকে এইখানটা বেশি আসছে না, যেই আসছি আমি সেই পালাচ্ছি, ডেকেই যাচ্ছে। লাল শাক ভাজা চলছে, আর এইখানে বাদাম ভেজে রেখেছি, লাল শাকে দেবো। রান্নাবান্না চলছে, এদিকে ভাত ফুটে উঠেছে। ঝিঙে পোস্ত হবে বললাম, ঝিঙে আলু পোস্ত। পোস্ত বাটা হয়ে গেছে, ওটা পরে চাপিয়ে দেবো। চলো জামা কাপড়গুলো মেলে দিতে হবে। ও একটা আছে এখনো ভেতরে। এই যে জামা কাপড় মেলে দেওয়া কমপ্লিট। এই যে বড় ব্যালকনি, লম্বা ব্যালকনিতে একদম দড়ি টানিয়ে রেখেছি, প্রচুর জামা কাপড় ধরে, শুকিয়েও যায়। এইদিকে আছে, এইদিকে সিরিজে আছে। এই রোদের মধ্যে না ছাদে সবসময় ইচ্ছা করে না যেতে, আমি এখানেই দিই, এখানে প্রচুর রোদ ওঠে। শীতকালে অনেক জিনিস টিনিস হলে তখন ছাদে যাই, গরমকালে আমি ব্যালকনিতেই দিই, কারণ এখানে প্রচুর রোদ আসে, সব শুকিয়ে যায়। এই 12টার পর থেকে সারাটা দিন, মানে 11:30 12টা, 11:30 থেকে রোদ, আর সারাদিন রোদ থাকে, সব শুকিয়ে যায়। শীতের জিনিস টিনিস এই ব্যালকনিতে দিই। জেট প্ল্যানটা দেখো, দেখিয়েছিলাম মনে হয় তোমাদেরকে। গাইজ দেখো, এই ডিজাইনটা আমি করেছি ড্রেসিং টেবিলের কভার। এটা হচ্ছে ড্রেসিং টেবিলের কভার, অনেক দিন আগে করা, তো তোমাদেরকে শেয়ার করা হয়নি, আজকে দেখিয়ে দিলাম। আমার খুব সেলাইয়ের ন্যাক ছিল, তখন টুকটুক করে করতাম অবসর টাইমে। সংসারে কাজকর্ম, গান বাজনা, গল্পের বই পড়া, স্টিচ করা, এগুলো আমার হবির মধ্যে বলতে পারো। সংসারে কাজকর্মর পাশাপাশি এগুলো করি। তো কেমন হয়েছে ড্রেসিং টেবিলের কভারটা, ডিজাইনটা, কালার কম্বিনেশনটা, ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। কেমন, অনেক দিন আগে করা, ডিজাইনটা কি সুন্দর হয়েছে না? দারুণ হয়েছে, কমেন্ট করে ঝটপট জানিও। এই স্টিচটা খুব সুন্দর স্টিচ। চলো আজকে লাঞ্চের থালিটা তোমাদেরকে শেয়ার করে দিই। আজকে নিরামিষ থালি, শনিবার যেহেতু, তো চলো দেখিয়ে দিই কী আছে। আছে গরম ভাত, দেখতে পাচ্ছ, গরম ভাত, লাইটটা জ্বালি। এখানে গরম ভাত আছে, এখানে বাদাম দিয়ে লাল শাক ভাজা আছে, বাদাম দিয়ে লাল শাক ভাজা, বেশি কিছু করিনি। এইখানে আছে ঝিঙে আলু পোস্ত,
বেশি করে পোস্ত দিয়ে ঝিঙে আলু মাখা মাখা করে পোস্ত। দেখো, দেখতে পাচ্ছ, একদম গা মাখা করে করেছি। ঝিঙে আলু পোস্ত। আর এখানে আছে ধোকার ডালনা, ছোলার ডালে ধোকার ডালনা বলেছিলাম না করবো। একদম গরম গরম, একদম ঘি গরম মশলা দিয়েছি নামানোর সময়, দুর্দান্ত গন্ধ আসছে। নিরামিষ ধোকার ডালনা, এই হচ্ছে আমার আজকে সিম্পল লাঞ্চের মেনু। ভিডিওটা আর বাড়ালাম না, বেশি লেন্দি করলাম না, এই পর্যন্তই থাক। কেমন হয়েছে আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। নিজের প্রতি খেয়াল রেখো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, আর অল টাইম স্মাইল। বাই, সি ইউ। নিজের প্রতি খেয়াল রেখো, অন্যকেও ভালো রেখো। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, সি ইউ। এখন ভাত পারবো, চলে এসো সবাই। খাওয়া দাওয়া করে নি, চলে এসো।